আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশ ট্রাভেলস ঢাকা, রাজশাহী, চাপাই রুটে বেশ জনপ্রিয় একটি অপারেটর। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় তারা সার্ভিস দিয়ে থাকে। পাশাপাশি একসময় দেশের সবচেয়ে বেশি হুন্ডার অধিকারী ছিল এই কোম্পানিটি। এই দেশ ট্রাভেলসের একটি সিদ্ধান্তে ঢাকা, রাজশাহী, চাপাই রুটে লাক্সারিয়াস বাসগুলোর ভাড়ার চিত্র পুরোপুরি পাল্টে গিয়েছে। ওই পথে তারা ৩০০ টাকা করে ভাড়া কমিয়ে দিয়েছে। আগে তাদের হুন্ডাই বিজনেস ক্লাসের ভাড়া ঢাকা থেকে নাটোর পর্যন্ত ছিল ১৩০০, রাজশাহী ১৪০০, চাঁপাইনবাবগঞ্জ ১৫০০। এখন তারা ৩০০ টাকা কমিয়ে ঢাকা থেকে নাটোর করেছে ১,০০০, ঢাকা রাজশাহী ১১০০, ঢাকা চাপাই ১২০০ টাকা। দেশ ট্রাভেলসের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেকেই গ্রামীণ ট্রাভেলসের বহরে সদ্যযুক্ত হওয়া অশোক লিল্যান্ডের হুন্ডাই শেপের এই বাসটিকে দায়ী করছেন। অর্থাৎ গ্রামীণ ট্রাভেলসের এই বাসগুলো বিজনেস ক্লাসের, হুন্ডাইয়ের বডি লোগো দিলেও বাস কিন্তু অশোক লিল্যান্ডের। সেই হিসেবে তাদের খরচ কম পড়েছে, ফলে তারা ভাড়াও কমিয়ে দিয়েছে। ঢাকা নাটোর ৯০০ টাকা, ঢাকা রাজশাহী ১,০০০ টাকা, ঢাকা চাপায় ১১০০ টাকা। এমন অবস্থায় দেশ ট্রাভেলস চিন্তা করলো এখন হয়তো তাদের অনেক যাত্রী এই বাসগুলোতে ট্রাভেল করতে পারে, অর্থাৎ তাদের যাত্রী ছুটে যেতে পারে। কারণ বিজনেস ক্লাসে গ্রামীণ ট্রাভেলস ভাড়া কমিয়ে দিয়েছে। যাত্রীদের একটি অংশ হয়তো দেখবেই না যে কোনটা হুন্ডাই বাস আর কোনটা অশোক লিল্যান্ডের বাস। তারা দেখবে ভাড়া কম, বিজনেস ক্লাসের সিট। আবার গ্রামীণ ট্রাভেলস যেহেতু ওই বাসগুলোকে হুন্ডাই শেপ দিয়েছে, লোগো দিয়েছে, সেই হিসেবে গ্রামীণ ট্রাভেলস ওই বাসগুলোকে হুন্ডা হিসেবেও যাত্রীদের কাছে সেল করতে পারে। এই আশঙ্কা থেকে দেশ ট্রাভেলস তাদের যাত্রী ধরে রাখতে ভাড়া ৩০০ টাকা করে কমিয়ে দিল। অধিকাংশ মানুষ এমনটাই মনে করছেন যারা এই বিষয়গুলো সম্পর্কে ঘাটাঘাটি করেন। না হলে এতদিন ১৪০০-১৫০০ টাকা ভাড়া নিলেও হঠাৎ কেন গ্রামীণ ট্রাভেলসের বাস নামার পরই তারা ভাড়া ৩০০ টাকা করে কমিয়ে দিল, এটি হচ্ছে বড় প্রশ্ন। যাই হোক, দেশ ট্রাভেলস যখন তাদের ভাড়া কমিয়ে দিল, তখন ওই রুটের আরেক প্রভাবশালী ন্যাশনাল ট্রাভেলস তাদের বহরে থাকা স্ক্যানিয়া বাসগুলো কি করবে সেই চিন্তা করে তারাও ভাড়া কমিয়ে দিল। তারাও দেশ ট্রাভেলসের মতো ৩০০ টাকা করে কমিয়ে সেই ঢাকা নাটোর ১,০০০, ঢাকা রাজশাহী ১১০০, ঢাকা চাপায় ১২০০ টাকা করে দিল। না হলে ন্যাশনাল চিন্তা করলো আমি যদি ভাড়া না কমাই তাহলে হয়তো আমার যাত্রী সব দেশ ট্রাভেলসে চলে যাবে। কারণ হুন্ডাই বাস দিয়ে দেশ ট্রাভেলস সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে এটা স্কানিয়ার হুন্ডাইয়ের মধ্যে খুব একটা পার্থক্য নেই। দুটি লাক্সারিয়াস বাস, কমফোর্টের দিক থেকে হুন্ডাই আরও বেশি, সেদিক থেকে ৩০০ টাকা কম ভাড়া যাত্রীরা দেশকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। ফলে ন্যাশনালও দেরি না করে তারাও ভাড়া কমিয়ে দিল। এবার গ্রামীণ ট্রাভেলসের পালা। গ্রামীণ ট্রাভেলসের বহরেও হুন্ডাই বাস আছে, তারাও দেশ ন্যাশনালের পর ভাড়া কমিয়ে দিল, কারণ তখন এছাড়া তাদের কোনো উপায় ছিল না। ফলে দেখা গেল ওই রুটে তিনটি প্রভাবশালী কোম্পানি যারা লাক্সারিয়াস বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে যাত্রীদের, একটি বাসের সিদ্ধান্তের কারণে বাকি দুটি কোম্পানি কিন্তু তাদের যে ভাড়া পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমার মনে হয় না এখানে ওইসব কোম্পানি খুব একটা লস হচ্ছে। আগে হয়তো লাভ তারা বেশি করতে, এখন লাভ তারা হয়তো একটু কম করবে, কিন্তু তাদের লস হবে না। এতে আরও যাত্রীরা বেশি ভ্রমণ করবে। যাত্রীরা যারা এতদিন নন এসিতে ভ্রমণ করত, তারা এখন এই বাসগুলোতে ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ সবাই একটু কম ভাড়ার মধ্যে ভালো বাসগুলোতে ভ্রমণ করতে চায়। আমার মনে হয় এখন থেকে এসব কোম্পানি যদি এই ভাড়া রাখে তাহলে আরও বেশি যাত্রী তারা পরিবহন করতে পারবে। এদিক থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ঢাকা চাপায় নাটোর রাজশাহী রুটের যাত্রীরা। আর এই যে পরিবহন কোম্পানিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাও যদি বজায় থাকে অন্যান্য রুটে, শুধু রাজশাহী না অন্য পথেও যদি এরকম কেউ একটি সিদ্ধান্ত সাহস করে নিয়ে নিতে পারে, তাহলে আমার ধারণা অন্য কোম্পানিগুলো এখানে ভাড়া কমাতে বাধ্য হবে, বা তারাও যাত্রী সেবার দিকটি বেশি বিবেচনা করে ভাড়া কমিয়ে যাত্রীদের উন্নত সেবা দিবে। সেক্ষেত্রে যাত্রীরাও কিন্তু ভালো ভালো বাস কোম্পানির দিকে ঝুঁকবে, এবং আমার ধারণা আগের থেকে কোম্পানিগুলো আরও বেশি এসি বাস যাত্রী পাবে। যাই হোক, এমন একটি যাত্রী সেবামূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ঢাকা রাজশাহী পথের সবগুলো বাস কোম্পানিকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে তারা আরও ভালো উদ্যোগ নেবে এমনটাই আশা করি।